আমার নাম মোহাম্মদ হাসান সর্দার, ইউপি সদস্য ৯ নম্বর ওয়ার্ড। ঘটনা আমি শুনতে পাই, মাছের যে দুর্ঘটনা ঘটছে, ইমরান বয়াতিতে যে মাছের গদি থেকে মাছ চুরি হয়েছে, আমাকে সকাল ৯টা বাজে ফোন দেয় যে দাদা আমার গদি থেকে 10 পিস মাছ গেছে। তা আমি চোর ধরছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। তা আমি বাড়ি থেকে রওনা হয়ে আসি। আইসে দেখি তো দুইটা ছেলে, একটা ছেলের বয়স হবে সম্ভবত 12, আর একটা ছেলের বয়স হবে যে রাব্বি, আর বয়স হবে যে 18। তা আমি তো দোনো ছেলে বসে রয়েছে এবং আমি সাথে করে ওই যে রাব্বির যে চাচা হানিফ পেদা, তাকে আমি নিয়ে আইছি যে ল তোমার একটা ভাইট ছেলে আছে যাবো তো ওই জায়গায় সাব্বিরের চাচা সাথে করে হানিফ পেদা নিয়ে আইছি যে ল ওই জায়গায় যে একটা দুর্ঘটনা ঘটছে আর ইমেলের গদিতে, তা আমরা ওই জায়গায় বিষয়টা দেখি। দাদা আমি তো যাবো না, আব্বার কাছে ফোন দেন। তো আব্বার কাছে ফোন দেওয়ার বহু চেষ্টা করছিলাম, তা পাইনি। তারপর হানিফ পেদার সাথে করে নিয়ে এসে ওদের সাথে বসলাম যে মাছ কয় পিস। ইমরান বয়তে বলতে আছে যে আমার মাছ গেছে 10 পিস, আর যে যারা ওই চুরি করছে ওরা বলছে মাছ বেশি আমরা 2 পিস। মাছ কার কাছে বেচছো? মাছ বেশি বরফ কালার কিনা? হ্যাঁ, বরফ কালার থেকে আবার হারুন মোল্লার কাছে মাছটা বিক্রি হয়েছে। তাই আমি হানিফেরে বলছি, হানিফ তাহলে মূল্য কত ধরতে পারে? দাদা যেহেতু ইমরান বলতে আছে মাছ 10 পিস, তাহলে 10 পিসের দাম ধরেন। তো এই 10 পিসের মূল্য আসে আপনার 1 কেজি ওজনের যে মাছটা, ওটার মূল্য আছে আপনার যে কেজি 2100 টাকা করিয়া। তাহলে 10 কেজি মাছের দাম 21,000 টাকা। তাই দুইজনে বললাম যে তোমরা কাজ করো, তাহলে 21,000 টাকা যেহেতু হয়, তাই 10-20 হাজার টাকা তোমরা তাদেরকে দিয়ে দিও। তাই ঠিক আছে দাদা, যেহেতু মাছের দাম অনেক, সেও একটা মাছের গদি আড়তদার চালায়। এই রব্বানি গাছ তারপরে বলছে যে সাধারণ সর্দার যে, উনি বলছে দাদা আমার কাছে এই মধ্যে টাকা নাই, আমার টাকা দিতে হয়, নাতি যেহেতু কাজ করছে এটা ভুলই করছে, তার আমার টাকা দিতে হলে কয়দিন লেট হবে। লেট করতে হইলে তো ভাই এটা তো সামনে তো অবরোধ আছে 4 তারিখ, এর আগে তো জেলের বিদায় দিতে হবে। তাই ঠিক আছে দাদা নে ভাই, আমি হলে আমার আরো কয়েকদিনের সময় দেন। লাস্ট টাইম তারা 15 দিন সময় দিছি, এবং ভাই 15 দিন সময় দিতে হলে আপনার একটা সাদা কাগজ এটা দস্তখত দিতে হবে যে আমাদের সালিসি মতে আমরা একটা সাদা কাগজ রাখছি, সাদা কাগজের উপরে সাধারণ সর্দারের দস্তখত রাখছি। তা দস্তখত রাখার পর আমরা এটা ফয়সলা হয়ে গেছে, মিট হয়ে গেছে গিয়া। ছেলে ওই জায়গায় চা পান খাইছে, চা পান খাইয়ে চলে গেছে। কিন্তু পরখ করে শুনতে পাই যে একদিন পর শুনতে পাই যে তারা গলাচিপা হয়ে গেছে আমার বিরুদ্ধে মামলা করতে। তা আমি এবার সাথে সাথে ফোন দিয়েছি, সাধারণ ভাই আমি গলাচিপা গেছেন কেন? হ্যাঁ না ভাই, নাতি অসুস্থ। তো আমার সাথে তার সাথে ফোনে কথাবার্তা হয়েছে। ফোনে কথাবার্তা হওয়ার পর সে আবার ফিরিয়া থানায় গেছে। থানায় যাওয়ার পর থানায় আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, আমাদের 3 জনের বিরুদ্ধে, আমার ইমরান বয়তি এবং ওই হেলাল খান বিরুদ্ধে একটা অভিযোগ করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি আমার সাথে আপনার যে ডিবি পুলিশ থেকে ফোন আসছে, থানা থেকে ফোন আসছে, এবং চরশিবা যে পুলিশ ফাঁড়ি কামাল এসআই আর বাবুল এসআই 2 জন আসছে। আইসে তারাও তদন্ত করছে, যে তারা তদন্ত করিয়া সঠিক সিদ্ধান্ত আমি যেটা বলছি ওইটাই তারা তদন্ত করেছে। হানিফ পেদার সাক্ষাৎকার ওই জায়গায় দিছে যে আমার হানিফ পেদার যে ওই বাইট ছেলে, সেও স্বীকার করছে, হানিফ পেদার স্বীকার করছে আমরা আসলে দোষী সাব্যস্ত হয়েছি। এই জায়গায় মেম্বার কোনো মারধর করে না। আমার বিরুদ্ধে যে অভিযোগ, যেটা টোটালি মিথ্যা এবং বানোয়াট। এই সমাজে কিন্তু কুচক্রী মহল আছে। এই কুচক্রী মহল আমাকে হেনস্থা করার জন্য বিভিন্ন পায়তারা চালাইতেছে, যে আমি যাতে সালিশ ব্যবস্থা করতে না পারি, আমার কি কি হেনস্থা করা যায়, কিভাবে আমার মান সম্মান ইজ্জত তারা বিলীন করার জন্য বিভিন্ন পায়তারা করতে আছে। আমি এই আর সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যেহেতু মিডিয়ায় যে জিনিসটা আসছে যে ওদের যে শিশুদের যে হাত পা বাঁধার বিষয়টা, এটার সাথে কারা সম্পৃক্ত ছিল? এটা তো আমি তো যখন আসছি তখন তাদের হাত পা বাধা দেখিনি, তারা একটা সুস্থ মস্তিষ্কে বসে দিছে। আমি তাদের হাত পা বাধা দেখিনি। আমি হয়তো পরক্ষণে দেখতে পারলাম যে আপনার যে ইতে ফেসবুকে কিবা কারা যাই না, তখন হাত পা বাধা। হয়তো আমার আসার আগে তারা আমার যখন আসতে যাচ্ছে তারা হয়তো বা হাত পা বাধা ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আমার সামনে এই সমস্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন তারা তো অভিযোগ করছে যে আপনি আসার পরে হাত পা মানে বাঁধার একটা ব্যবস্থা করছেন, আসলে কি এই বিষয়টা? এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি জানি ওরা সুস্থ মস্তিষ্কে জায়গায় এসে বসে হয়েছে, এবং তার যে চাচা হানিফ পেদা আমার সাথে আছে, উনিও আমি একসাথেই ঢুকছি আর কি। তার ভাই ছেলে, আপন ভাই ছেলে। আসলে আপনি তাহলে এখন কি চান? আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার যে বিপক্ষে যে প্রতিপক্ষ যারা এই বিষয়ে যে দুর্ঘটনা ঘটাইতেছে, আমার যে মান সম্মান ইজ্জত, আমার যে বিরুদ্ধে যে এই কুচক্রী মহল যে আমার সাথে যে কেন উনি এটা নিয়ে আমি যে বিভিন্ন মিডিয়া ছড়াইতে আছে, এইটা আমি বিচার চাই। কি মিডিয়ায় আপনারা মানে জানতে পারলেন? আমি যে গলাচিপা সংবাদ একটা দিচ্ছে, তারপর শুনলাম যে জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, ইত্তেফাক, আহ
তারপর আছে যে আরো দুই তিনটা মিডিয়া আমি শুনতে পারলে যে আমার বিরুদ্ধে মিডিয়ায় দোষ, যে আমি নাকি তাদের ঘেনাস্তা করছি। অথচ তারা কি আপনার কাছে কোনো তথ্য নিয়েছে কিনা মিডিয়ার? মিডিয়া আমাকে বলছে, আমাকে বলার পর আমি যে আপনার সাথে কথা বলছি তাদের সাথে এই বিল কথা বলছি। আপনি দেখেন আমি তো মেম্বার, আমি তো এলাকার জনপ্রতিনিধি, আমি তো বিচার করার এখতিয়ার আছে, আমি বিচার করছি ওই বিলে, আমি তাদের কেন আমি শারীরিক নির্যাতন করবো? আসলে আপনি কি তাদেরকে কোনো হুমকি দিয়েছেন? না, তাদের আমি কোনো হুমকি সব কিছু কথা বলিনি। আমি কেন হুমকি দেবো? আমি একজন জনপ্রতিনিধি, আমি সবারই আমার জনগণ আমার প্রয়োজন আছে, আমি তাদের কেন হুমকি আরেকটা দেবো? বিষয় জানতে চাই যে আসলে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আসলে আপনার ওই যে পূর্বে যে আখমা জাহাঙ্গীর বা ওই শাহজাদা তাদের সাথে ছবি নিয়ে যে একটা বিষয়টা হয়েছে, এই বিষয়টা আপনার আসল মতামত কি? দেখেন, আমি তো জনপ্রতিনিধি, আমাদের বস আছে চেয়ারম্যান মহোদয়, উনি হয়তো কিছু সময় আমাকে অনুরোধ করতে যে মেম্বার একটা প্রোগ্রাম আছে একটু আসতে হবে, তার অনুরোধ কেন্দ্রে আমি বিভিন্ন প্রোগ্রামে যাইতে বাধ্য হয়েছি। তার কারণ এই এলাকার আপনার জনগণের রক্ষার্থে যে দলই আসবে তাদের সাথে আমার সমন্বয় থাকতে হবে। যদি আমি তাদের সাথে সমন্বয় না করি, দেখা গেছে এমপি আমার বিরুদ্ধে একটা কিছু বলবে, এমপি আমার একটা কাজ দেবে না, চেয়ারম্যান মহোদয় আমাকে একটু ডিস্টার্ব করবে, যার ফলে তার কথা আমি শুনতে বাধ্য হয়েছি। আমি মূলত কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি পিছন থেকে আমি বিএনপি করতাম, এখন আমি বিএনপি করি। এই কিছু কুচুকরি মহল আছে ওই যে ভিডিও ফুটেজ দেখাইয়া আমাকে মানে বিভিন্ন থেকে আমাকে কিভাবে এটা হেনস্থা করা যায় এই জন্য তারা তৎপরতা চালাইতেছে। আপনারা বিএনপি পোস্ট পজিশন গ্রহণ করেন নাকি? না, আমি কোনো বিএনপি পোস্ট পজিশন নাই, এবং আমি যখন ওই যে আওয়ামী লীগের ফুটেজ দিয়েছে আমি আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশন নাই। বুঝছি, তাহলে আপনি এই যে প্রকাশিত যে বিভিন্ন পত্রিকায় যে আপনাকে নিয়ে যে কথাগুলো উঠছে, এটার বিষয়ে আপনার আসলে আপনার ইটা কি, প্রতিক্রিয়াটা কি? এই যে যে বিভিন্ন পত্রিকায় যে আপনার বিরুদ্ধে যে মানে আমি চাই যে এটা সঠিক তদন্ত করা হোক, সঠিক তদন্তের ভিতরে আমি যদি দোষী সাব্যস্ত থাকতে আমার বিরুদ্ধে মিথ্যা, আমার বিরুদ্ধে প্রচার করি, কিন্তু আমাদের বিরুদ্ধে হয়তো ক্ষমা মিথ্যা এই যে সাংবাদিক করতে আছে, এজন্য আমি তাদের কে অনুরোধ করবো যে আমাকে ক্ষমা নিয়ে এই যে কিছু কিছু কুচুকরি মহলের কথা মতো আমার যে মিডিয়ায় যে ক্ষমা হেনস্থা করতেছে এইটাই প্রতিবাদ জানাই।